নিজেকে সময় দিন, প্রয়োজনে কান্না বা চিৎকার করুন। বিচ্ছেদে কষ্ট হওয়াটা স্বাভাবিক, তাই বাস্তবতা মেনে নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করুন। নিজেকে মিথ্যা সান্ত্বনা দেবেন না। কষ্ট পেলে অনেকেই নিজেকে মিথ্যা সান্ত্বনা দিয়ে ঘটনাটি ভোলার চেষ্টা করেন, যা পরবর্তী সময়ের জন্য বিপজ্জনক হতে পারে। তাই সত্যিটা মেনে নিন। নিজেকে পরিশুদ্ধ করতে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কিছুদিন বেরিয়ে আসুন। চারপাশের পরিবেশ, পরিবার ও নিজের জীবনকে নিয়ে চিন্তা করুন। কি হারিয়েছেন সেটি না ভেবে ভবিষ্যতে কি করবেন তা ভাবুন। প্রিয়জনের কোনো স্মৃতিচিহ্ন থাকলে তা নষ্ট করে ফেলুন কিংবা তাকে ফিরিয়ে দিন, কারণ সেসব জিনিস শুধুই আপনাকে তার কথা মনে করিয়ে দেবে, যা আপনার জন্য হতে পারে কষ্টকর। অনেকেই প্রাক্তনকে ক্ষমা করতে চান না, তার উপর রাগ ও প্রকাশ করে রাখেন, যেন প্রিয় ওই মানুষটি সবচেয়ে ঘৃণার পাত্র হয়ে ওঠে বিচ্ছেদের পর, যা একেবারেই ঠিক নয়। এজন্য প্রাক্তনকে ক্ষমা করে দিন। নিজেকে খুশি ও সুখী রাখার চেষ্টা করুন। নিজের জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলুন। একা সময় না কাটিয়ে বরং পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটান। প্রাক্তনের উপর রাগ ক্ষোভ জমিয়ে না রেখে বরং তার প্রতি কৃতজ্ঞ থাকুন। এতে আপনার মানবিকতা প্রকাশ পাবে। মনে রাখবেন, একটা সময় কিন্তু সে আপনার ভালোবাসার মানুষ ছিলেন, তাই বিচ্ছেদের পর তাকে অসম্মান করবেন না। একবার প্রেমের সম্পর্কে ভেঙে গিয়েছে বলে যে বারবার ভাঙবে তা কিন্তু নয়। অতীতের কথা ভেবে নতুন সম্পর্কে না জড়ানো বিষয়টি ঠিক নয়। প্রাক্তনকে ভুলে যাওয়া কঠিন হলেও নিজেকে যদি ভালোবাসেন তাহলে ওই কষ্ট পুষিয়ে নিতে পারবেন। তবে অনেকেই নেতিবাচক চিন্তাভাবনার কারণে বিচ্ছেদের কষ্ট ভুলতে নেশাগ্রস্ত হয়ে পড়েন। এমন চিন্তাভাবনা থেকে দূরে থাকুন। শত কষ্ট হলেও খারাপ সময়টুকু পাশ কাটিয়ে যেতে পারলেই আপনি সুখের দেখা পাবেন।